বৃহস্পতিবার থেকে বেশ কয়েকটা দিন হলো আমাদের পরিস্থিতিটা একটু অগোছালো হয়ে গিয়েছিল। খুব টেনশন চাপে কেটেছে, কারণ বৃহস্পতিবার সকালবেলাতে ছেলের জ্বর এসেছে। সেই দিনটা মোটামুটি তুলনামূলক কম থাকলেও তার পরের দিনটার থেকে 103-এর জ্বর আর কমছিল না। বাধ্য হয়ে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো আজ সোমবার, আজ রিলিজ করেছে, ভালোই বাড়ি ফিরছে। তো সেটাই আর কি, জাস্ট পৌঁছেই যাবে আর 2 মিনিট। তো সেই কারণে তোমাদের সাথেও বেশ কয়েকটা দিন আমি ডিস্টেন্স হয়ে গিয়েছিল, কারণ এত কিছু চলছিল। তো ছেলে হসপিটালে, হাজব্যান্ড ছিল ওর কাছে, আমি মেয়েকে নিয়ে এখানে বাড়িতে ছিলাম। কালকে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। স্বাভাবিক, ছেলের প্রথম শরীর অসুস্থ আর আমি ওর থেকে দূরে। তো সেটাই আর কি, একটু অগোছালো দিনগুলো কাটলো। আজকের থেকে আবার নর্মাল। তো আবার ফিরছি তোমাদের সাথে। গত বৃহস্পতিবার থেকে ছেলের শরীরটা খারাপ, আর এটা সেই দিনের ব্লগ। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। বৃহস্পতিবার সকালবেলাতে ছেলে যখন ঘুম থেকে ওঠে স্কুল যাওয়ার জন্য, তখন থেকেই ওর শরীরটা ভীষণ উইক লাগে, আর ও বলে ভীষণ পা হাত পায়ে ব্যথা হচ্ছে। আমরা তখনই বললাম যে ঠিক আছে, তাহলে আজকে তুমি রেস্ট নাও, আজকে স্কুল যেতে হবে না। যেহেতু ওর স্কুলের টাইমটা বেশ অনেকটা, 7:30টায় বেরিয়ে যায়, আস্তে আস্তে দুপুর 3টা। অতটা সময় স্কুলে গিয়ে যদি আরও বেশি উইক লাগে বা শরীর অসুস্থ হয় তাহলে মুশকিল। আমি এখানে মেয়েকে নিয়ে রয়েছি, এদিকে হাজব্যান্ডের অফিসে ভীষণ চাপ চলছে, অডিট চলছিল, যে কারণে ও তো আসতে পারবে না। সেই জন্য ছুটি করিয়ে আমরা ঘরেই রাখলাম। কিন্তু যত সময় যেতে থাকলো ছেলের শরীরটা আস্তে আস্তে করে খারাপ হতে শুরু করলো। হাজব্যান্ড সকাল 8টায় বেরিয়ে গিয়েছে, আর গত 3 দিন ধরে হাজব্যান্ড আর কি একদমই বাড়িতে সময় দিতে পারছে না। ওর অফিসে ভীষণ চাপ, সকাল 8টা থেকে সেই 6টা 6:30 অবধিও অফিসে কাটাচ্ছে। দুপুরবেলাতেও আসতে পারেনি লাঞ্চ করতে, ওখানে লাঞ্চের ব্যবস্থাও ছিল, এইসব আর কি। তো সেই কারণে আমি ছেলে মেয়েকে নিয়ে একা আর কি ঘরে। ছেলে যেহেতু বলল হাতে পায়ে ব্যথা হচ্ছে, তার সাথে হালকা একটু পেটে ব্যথা হচ্ছে, আমি সকাল সকাল ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। ছেলে মেয়ে দুজনকেই হ্যান্ডেল করতে হবে একা হাতে, সেই জন্য সকালবেলাতে একটু রাঙা আলু দিয়ে চাল আর মুগ ডাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে পাতলা খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, লবণ ছাড়া। লবণ, ঘি, তেল কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট বয়েল করে দিয়েছিলাম, কারণ মেয়ে খাবে। তো সকালবেলাতে যাতে রান্নাটা করি কী অবস্থা হতে চলেছে সেটা বুঝতে পারিনি, তাই তিনজনের যাতে তিনজনেরই খাওয়াটা হয়ে যায় সেই রকম পরিমাণে আমি চাল, ডাল আর রাঙা আলু দিয়ে খিচুড়ি বানিয়েছি। বাচ্চার যেরকম হয় না, মেয়ের জন্য আর কি, সেই রকমই বানিয়েছি। এরপর আমরা ঘি আর লবণ উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর মেয়েটাতে শুধু ঘি দিয়েছিলাম। তারপর মেয়েকে খাইয়েছি, ছেলেকেও খাইয়েছি। ছেলে অল্প খেয়ে বললো আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু শুয়ে পড়ছি। ও শুয়ে পড়লো খাওয়া দাওয়া করে। তখন দেখলাম ওর কিন্তু জ্বর চলে এসেছে। তখন আমি হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড বলল যে ঠিক আছে, দেখো জ্বরটা যদি থাকে তাহলে আমি যাচ্ছি। তো তারপর আবার ফোন করে ওকে বললাম, হ্যাঁ ওর তো শরীরটা খারাপ, ধীরে ধীরে বাড়ছে, তোমাকে আসতেই হবে ওকে ডক্টর দেখাতে। ও যে কোনো উপায় ম্যানেজ করে ওই 11:45 এরকম হবে, 11:45 তখন এসে ডক্টর দেখিয়ে 12:30টার সময় আবার চলে যায়। আমি এরপর ছেলেকে নিয়ে প্যারাসিটামল খাইয়ে দিলাম, ওকে যা ওষুধ দিয়েছিল তার সাথে ওর জন্য বানাচ্ছিলাম আর কি একটু এই যে রুটি আর একটু পনিরের তরকারি, কারণ আমি ভাবলাম রাত্রিবেলাতেও যাতে হয়ে যায় তরকারিটা, সেইভাবেই বানিয়ে নিই, কারণ আর সময় পাবো না, ছেলে মেয়েকে নিয়ে থাকবো। ছেলের শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর মেয়েকে এখানে আমি রুটি খেতে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, আর রুটির আটাতেও না আমি এখন লবণ অ্যাড করি না, কারণ মেয়ে খায় অল্প স্বল্প, সেই কারণে আমরাও এখন লবণ ছাড়া রুটিই খাচ্ছি। তো সেই কারণে মেয়েকে অল্প রুটি দিয়ে চেয়ারে বসিয়ে হনুমান চল্লিশে যেটা ও পছন্দ করে সেটা ওকে চালিয়ে আমি এই পনিরের তরকারিটা বানাচ্ছিলাম আর কি, যাতে ছেলের আর কি পনিরের তরকারি একটু পছন্দ, ও যাতে একটু খেয়ে নেয়। এদিকে ছেলের প্রচণ্ড হাতে পায়ে কোমরে ব্যথা করছে, ওকে একবার টিপে দিতে যাচ্ছি, ওকে একটু সামলাচ্ছি, এদিকে মেয়েকে সামলাচ্ছি। তার মাঝে আমি ভাবলাম না আর পারা যাচ্ছে না, একটু চা খাই, কারণ আমারও কিছুদিন ধরে শরীরটা একদমই সাথ দিচ্ছিল না। এই মেয়ে তো প্রচুর রাত্রি জাগায়, সেই কারণে আর কি।
আমার যখনই টাফ সময় থাকে সেই সময়গুলো আমি খুব একটা বেশি কারোর সাথে কথা বলতে ভালোবাসি না বা পারি না। সেই সময় আমি কী করি, হনুমান চল্লিশা, তারপর এই শ্রীকৃষ্ণের বাণী, এগুলো দেখে নিজের মনকে শান্ত করে সময়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। ঠিক এই সময় বেটু ভীষণ কান্না করছে, আর আমি বেটুকে একটু বকা দিচ্ছিলাম। বেটুকে বলছিলাম, কেন তুমি কালকে আমার সাথে আমার কথা শোনোনি? আসলে কি হয়েছে, মানে বৃহস্পতিবার বুধবার দিন বিকেলে না হঠাৎ করে 4টার সময় ছেলে গিয়ে স্নান করে নিয়েছে লুকিয়ে লুকিয়ে, ঠান্ডা জলে সাবান শ্যাম্পু মেখে। সে একেবারে কি বলবো, স্নান করার পর এসে বলছে, মাম্মা আমি স্নান করে চলে আসলাম। কি না টয়লেট করতে গিয়ে একটু জল লেগে গিয়েছিল নাকি গায়ে, সেই কারণে ওকে স্নান করতে হয়েছে। তো শ্যাম্পু করে স্নান করে বিকেল তখন কটা বাজে, 4:30 5টা, তখন স্নান করেছে। তো স্বাভাবিক শরীরটা খারাপ হবেই। তারপরে কিছুদিন না একটুও কথা শুনছিল না, রাত্রি 12টা 12:30টার সময় ঘুমাচ্ছিল, সকালবেলাতে সেই উঠে আবার স্কুল যাচ্ছিল, এক্সেসিভ পরিশ্রম করছিল। আবার কি করেছে, পাশের বাড়িতে একটা সেই মানে জুতোর নিচে চাকা লাগানো থাকে না, সেইগুলোতে না চেপে আর পড়েছে একবার, ঠিক আছে? সেটাও আমাকে লুকিয়েছে, বলেনি, যেহেতু আমি ওটাতে চাপতে ওকে মানা করি সেই কারণে। এরপর যখনই জ্বর এসেছে হালকা, তখনই কি হয়েছে, ওই রোলার শু যেগুলো পরেছিল বা স্কেটিং শুটা, ওটা পরার পরে যে পড়েছে, সেই জায়গাগুলোতে ব্যথাটা বেড়েছে, কারণ ওই জায়গাগুলো একটু ব্যথা করছে। তারপর আমি পাশের বাড়ির যে ভাবি রয়েছেন, আধিরার মা, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ও কতটা জোরে পড়েছে। ওরা বলছে না, সেভাবে পড়েনি, কারণ আমি যখনই ওই রোলার শুগুলো পরে তখনই নাকি মানে ওই ভাবি অথবা ভাইয়া যে হোক ওর কাছে দাঁড়িয়ে থাকে, তারপর ওকে গাইড করে বা ওকে ধরে রাখে আর কি, যাতে না পড়ে যায় জোরভাবে। তো তাহলে টেনশন ফ্রি হলাম, কিন্তু তাও কোথাও না কোথাও একটা ভয় থেকেই যায়। আর রিসেন্টলি যেহেতু মেয়েকে নিয়ে ব্যস্ততাটা বেড়েছে, সেই কারণে ছেলে না এখন একা অনেক কিছু করার সুযোগ পাচ্ছে, ওই জন্যে না কাজ করে এসে তখন আর কিছু বলে না। যেই শরীর খারাপ হয় তারপরে আমাকে বলবে যে না, এরপর আর কি শরীর অসুস্থ হয়েছে, এই হয়েছে। আর এদিকে দেখো মেয়ে, এ তো আরও এক, সব সময় এত ছটপট ছটপট করে, কি বলবো। দেখো ওই যে নিয়ে নিলাম, তাই জন্য কান্না। আবার কি এ শিখেছে মাথাটাকে পিছন দিকে ফেলতে, এইটা যে এত বেশি সমস্যার জিনিস, মানে কি যে টেনশনে থাকি তোমাদের কি বলবো। তারপর মেয়েকে তো খাওয়াচ্ছি ওই খিচুড়ি, আর তার সাথে সাথে ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। ওর আর খিদা লাগছে না, ওর শরীরটা সত্যিই ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল, আর সেই কারণে আমি চেষ্টা করছিলাম অল্প একটু খাইয়ে ওকে ওষুধটা খাওয়ানোর। কারণ হচ্ছে প্যারাসিটামল খেয়ে আর অল্প একটু খাবার খেলে কি হবে, ঘুমিয়ে যাবে, আর ঘুমিয়ে গেলে অনেকটা সুস্থ বোধ করবে। আর নিজেরও একটু সুস্থ হতে হবে, আমারও শরীরটা অতটা ভালো নেই, প্রতিদিন রাত জেগে সারাদিন দুটোকে নিয়ে আমারও শরীরটা খুব একটা বেশি সাথ দিচ্ছিল না। আর আজ সকাল থেকে এদেরকে নিয়েই ব্যস্ত, বাড়ির সব কিছু অগোছালো, নিজের কোনো কাজ হয়নি, তাই এদেরকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলোর পর সামলাবো। তো এই দিন বৃহস্পতিবার আর সেভাবে ভিডিও করা হয়নি, ছেলেকে অবজার্ভ করছিলাম, মেয়েকে নিয়ে পুরো সময়টা কাটিয়েছি। পরের ভিডিওতে বাকিটা শেয়ার করছি। মেয়ে উঠে পড়লো, তো চলো টাটা, টাটা দিয়ে দাও, হলো টাটা, আমরা ফিরছি নেক্সট ব্লগে।